বেপরোয়া গাড়ি চালানো, তাড়াহুড়া করে আসে না প্রতিযোগিতা, বা একজন আর একজনকে ওভারটেক করা, যেখানে আসি সেখানে আরো বেশিতে চালানো, এই পাগলামি আসে না নাই? 1450 বছর আগের প্রেসক্রিপশন শোনাচ্ছি। রাসূল বলেছেন আত-তাআন্নী মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান। তাড়াহুড়া, একজনকে ওভারটেক করে আরেকজনকে পিছে ফেলে ক্রস করে চলে যাওয়া, এটা শয়তানের পক্ষ থেকে আসে। আর ধীরস্থিরতা অবলম্বন করা, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, যেখানে যেই গতি আছে সেই গতিতে গাড়ি চালানো, এই সব কিছু আসে রবের পক্ষ থেকে। যেখানে রবের পক্ষ থেকে ফয়সালা হয় সেটাতেই শান্তি হয়। যেখানে তাড়াহুড়া হয়, ওভারটেক হয়, ক্রস হয়, অযথা স্পিডের গতি বাড়িয়ে দেওয়া হয়, সেটা হাবিবের ভাষ্য মোতাবেক শয়তানের পক্ষ থেকে হয়। শুধু এই অল্প কথার হাদিস যদি ড্রাইভাররা মানতে পারে, প্রত্যেক ড্রাইভার, যারা যাত্রীবাহী ড্রাইভার, যারা পার্সোনাল প্রাইভেট ড্রাইভার, সকলের জন্য এই একটি হাদিস প্রযোজ্য। যদি আত-তাআন্নী মিনাল্লাহ বিশ্বাস রাখতে পারেন, ধীরস্থিরতা আসে রবের পক্ষ থেকে, ওয়াল আজালাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া ওভারটেক করা, এগুলো আসে শয়তানের পক্ষ থেকে। আপনার মৃত্যু ঘটানোর জন্য শয়তান এভাবে আপনাকে প্রতিযোগিতায় মত্ত করে দেয়। এই বিশ্বাস যদি রাখতে পারেন, খোদার কসম করে বলতে পারি, রাষ্ট্র থেকে 60 থেকে 70 ভাগ সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। শুধু এই একটা হাদিস যদি ফলো করতে পারেন, তাড়াহুড়া নয়, ধীরস্থির গতি, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এরপরে আসুন, কিছু দায়বদ্ধতা যাত্রীদের আছে না নাই? ড্রাইভারের, বিশেষ করে খুচরা ড্রাইভার যারা, এদের আরেকটা তাড়াহুড়া থাকে, তাড়াতাড়ি হেরে ওভারটেক করে আবার টিপ মারতে হইব মোল্লাবাজার থেকে। এই পাগলামি আছে না নাই? ভাই, ওই যে আপনি কোরআন হাদিস মনে রাখতে হইব না, আপনি শুধু ওই একটা কথা মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই ওয়াজটা মনে রাখবেন। তাহলে একজনকে ওভারটেক করে আবার টিপ মারার জন্য আপনার তাড়াহুড়া করতে হবে না। আপনি মনে রাখবেন তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে আসে, তাহলে আপনার ভিতরে এই উন্মাদনা কাজ করবে না। আর যদি এই হাদিসগুলোকে অবলম্বন করতে পারি, ফলো করতে পারি, রোড অ্যাক্সিডেন্ট থেকে নিরাপদ থাকা সম্ভব হবে ইনশাআল্লাহ। এরপর যাত্রীর কিছু দায়বদ্ধতা আছে। চলন্ত বাসের মধ্যে দৌড়ায় ওঠে, এরকম কিছু পাগল আছে না? জুল্লা দৌড়ায় লঞ্চেও আছে, নাই কিসে, ট্রেনেও আছে বলে। ট্রেনে তো দেখি মাশাআল্লাহ দিনদার বদ্দিন অনেক মহিলা মা বোনেরাও নিজের জীবনের স্বার্থেই, জীবনের তাকিদেই, জীবিকার তাকিদেই ছাদে পর্যন্ত উঠে। আমি বেড়া মানুষ হয়ে ছাদে উঠতে পারি না। বেডিরা দুঃসাহসী, অগ্রগামিতার দিকে তারা ছুটে চলছে, উন্নয়নের গণজোয়ার ইত্যাদি ইত্যাদি। এই বেডিরা কেমনাকে ট্রেনে ছাদে উঠে যায়, আমি ট্রেন মিস করি তারপরও ছাদে উঠতে যাই না। যাই হোক, এই পাগলামিগুলো বন্ধ করতে হবে, তাহলে রোড অ্যাক্সিডেন্ট থেকে সেফ থাকা যাবে ইনশাআল্লাহ।